আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই, আমি চন্দ্র সৃষ্টি করেছি আমার বলি নাই। কিন্তু বান্দারে, ওরে বান্দা তুই হলি আমার। চিল্লায়া বলুন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মোহাব্বত করে। এরে আমার যুবক ভাইয়েরা, ও সোনার যুবক, আজকে যদি আমি তাইজুলকে বন্ধ করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর একটা কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না আমার চোখ দুটাকে ফিরাইয়া দেয় রে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোর কোনো পরিচয় ছিল না। এক বিন্দু পানি থেকে আমি তোকে আমি রক্ততে পরিণত করলাম, এরপরে হাড় হড্ডি মাংস থেকে তোকে মানুষে পরিবর্তন করলাম, এতে থেকে একটা আমি রুহ তোর ভিতরে দিয়ে দিলাম। তুই 10 মাস মায়ের পেটে থাকলি রে বান্দা। ওই পেটে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ ভাবে নাই মায়ের পেটে বাচ্চাটা কেমন করে বেঁচে আছে। বাপ, এই যুবক ভাইয়েরা শোনা, আমার ভিতরে কোনো কাউকে কষ্ট দিয়ে কথা কষ্ট পাও তোমরা এরকম কথা আমি একটাও বলবো না ভাই। তবে আমি মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না গো, ভুল হতে পারে। তো বাবাজি, আমার যুবক ভাইয়েরা, আমরা মায়ের পেটে বলেন তো চাচা, জীবিত ছিলাম না মরা ছিলাম? কথা বলতে হবে, জীবিত না মরা? জীবিত ছিলাম। মায়ের পেটে বাচ্চা নড়াচড়াও করে, কিন্তু বলেন তো বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় না, হয় না? হয়। তো খাবারটা কে দিল? মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড মায়ের পেটে দিয়েছিল নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক আমার মায়ের পেটে আগে থেকেই ভাই আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা ওয়াজ করে না, রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আপনি বলবেন কেমন করে তা হয়? ভাইরে, তোমার মা আমার মা, তোমার বেটি আমার বেটি। ও ভাইরে, প্রত্যেকটা মাসে মাসে একটা অসুখ হয়। এমনি ভাবে বাবা প্রত্যেক মাসে তারিখ বাই তারিখে অসুখ হয়। কিন্তু মুসলমান যুবক ভাই, যখন তোমার মা জননী তোমার বেটির পেটে যখন বাচ্চা এসে যায়, অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। ঠিক না ঠিক? হ্যাঁ, কোথায় গেল? তারিখ বাই তারিখে যেই মানুষ যেই অসুখটা হচ্ছিল, কি ব্যাপার, বিষয়টা কি, বন্ধ হয়ে গেল কেন? আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবে, আমার আল্লাহ আপনাকে সুঠাম করে আপনার হাত তৈরি করবে, আপনার চোখ তৈরি করবে, আপনার চেহারা তৈরি করবে। আমার আল্লাহ পাক ওই রক্তটাকে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে ওই রক্তটা আপনার শরীরে পুশ করে আপনাকে আমাকে মায়ের পেটে বাবা জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এ যুবকেরা, ভাই, আমি তোদের কালেমার ভাই, আমি যুবক, কারণ আমি যুবককে ভালোবাসি। তোমরা ভাই আসো, ভাই আমাদের পাশে এসো ভাই। আজ মুসলমানদের অবস্থা ভালো না রে ভাই। আজ তুমি আমার কালেমার ভাই, তোমরা যদি আমাদের পাশে থাকো, মৌলবীদের গলার আওয়াজ যা হয় তার চাইতে দ্বিগুণ আওয়াজ বেশি হবে। ঘুম হারাম করে দিতে পারে মৌলবীরা, বাতিলদের ঘুমকে হারাম করতে পারে মৌলবীরা, কিন্তু যুবক ভাই তোরা আমাদের পাশে নাই, দূরে, সবসময় দূরে। ভাই আমার সোনা ভাই, একটু বসে যাও। দেখো কমিটিরা তোমাদের জন্য বসার জায়গা করে দিল। আসো ভাই সোনা, একটু বসে যাও, আমাকে ওয়াজ করতে বারবার বাধা দিও না ভাই, সোনা মানিকেরা। আর এই ভাই ভিতর থেকে উঠাউঠি করেন না, না তো একেবারে বাংলাদেশের মতন বলবো ওই মুরব্বী বলে না, মুরব্বী চাচা বুঝে না, বুঝে না, তো ওই রকম শুরু করেন না আমাকে। বাবাজি আমার ভাই জানেরা, সোনা মানিকেরা, আমি ভাই বলবো জায়গাটা বসে যায় ভাই, বসো না, ওই সোনারা, ওই ছেলেরা বসো, বসো তো, আলহামদুলিল্লাহ বসে যাও ভাই, কোনো ব্যাপার না ভাই, আমরা সবাই এখানে কালেমার ভাই, তোমাদেরকে কেউ কোনোদিন যে চেপে ধরবে তা না ভাই। তুমি যদি আজ দাঁড়িয়ে থাকো তো তোমাকে কেউ মাস্তানি করে বসতেও বলবে না ভাই। আমি বলবো তোমরা বসে যাও, গেটটাকে ফাঁকা করে রাখো যাতে কোনো রকমের অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুই দুর্বল,
আমরা কি দুর্বল। মায়ের পেট থেকে আসলাম, তো এখন আমরা ভাত তো খেতে পারবো না, ভাতও খেতে পারবো না, রুটিও তো খেতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা জননীর বুকের উপরে বাবা 2টা ফ্রিজ আগে থেকেই বসে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই একটা খাবার, যেই খাবারটা খেলে সর্দিও লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। আল্লাহর কি দান দেখেন, আল্লাহর কি দান ভাই। এমন মানুষের এমন জায়গায় তুমি হাঁটো যার পিছনে কোনো টান নাই, আমার আল্লাহর পিছনে কোনো টান নাই। একটা মানুষের কাছে যদি 1বার 2বার 3বার হাত পাতি, মানুষটা বিরক্ত হয়ে বলবে আপনার কাণ্ডজ্ঞান নাই, বারবার শুধু হাত পাতেন। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে তুই আমার কাছে যত চাইবি আমি তত তোর কাছে খুশি হয়ে যাব, তোর জন্য খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর গোলাম ভাই, সেই আল্লাহর গোলাম। যুবক ভাইয়েরা শোনো, আমার যুবক ভাইদেরকে নিয়ে যখন আমার আলোচনাটা আজকে শুরু হয়েছে, অনেক যুবক ভাই আমার সঙ্গে মিলিয়েছে। কারণ এরকম অবস্থান ছিল না, আমি যখন স্টেজ শুরু করলাম এরকম অবস্থা ছিল না। অনেক যুবক ভাই আমাকে তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন, সকলেই জোরে সোরে বলেন আমিন। কারণ যুবকদেরকে বাবা, যুবকেরা আমাদের ভবিষ্যৎ। আজকে বাবাজি একটা মসজিদে যদি কোনো আক্রমণ হয়, আমার মতন মৌলবি পালাবে, কিন্তু এরকম যুবকেরা ভাই জীবন দেওয়ার জন্য ছুটবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার মতন মৌলবি দিয়ে কোনো কাজ হবে না বাবাজি, এইরকম বৃদ্ধ ব্যক্তি দিয়ে কোনো কাজ হবে না। আজকে বাঁশপাড়ার জমিনে এই মাদ্রাসাকে যদি বাবাজি কেউ আক্রমণ করতে আসে, এই রকম যুবকেরাই এই মাদ্রাসাকে ঠিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার ভাই, তাই আমার যুবক ভাইদেরকে আমি যেভাবে বলেছিলাম অনেক যুবক মেনে নিয়েছে। আর যারা বাবাজি পাপড় খাওয়া মাল, মা বাপে প্রথম থেকেই শিক্ষা দিয়েছে বেটা টাটা দাও, টাটা যেখানে দেওয়ার কথা, শিক্ষা দেওয়ার কথা ছিল সালাম দাও, দেখবেন কোলে লিবে বেটা টাটা দাও, টাটা টাটা। লাইট, লেজার লাইট মারছে এখানে, কি শিক্ষা হবে বলেন? এই যে লেজার লাইট মা বাবাই কিনে দিয়েছে, ওইখান থেকে লেজার লাইট ঝাড়ছে বক্তাকে। তাহলে কি আদর্শ, কি শিক্ষা নেবে? মা খালা শোনা, আপনার সন্তানকে শিক্ষিত করেন। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি না তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। ভাই তুমি যেই জায়গাতে আছো সেখানেই থাকো, কিন্তু ভাই বেয়াদব হয়েও না। আমার কথাটাই কোনো গালি আছে ভাই? তুমি যে জায়গাতে আছো, তোমার মতন কত যুবক ভাই, আমার সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক রে ভাই রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রানীনগর বাবা, নারায়ণনগর থানাতে সেবিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার মা খালা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার মা খালা, ওরে আমার যুবক ভাইরা, ফিরে এসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়েরা, ও সোনার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, শোনো তোমাদেরকে নিয়ে ওয়াজ। আজকে যুবকেরা নবীর পাশে যারা ছিল ভাই রে, নবীর পাশে যারা ছিল তারা ছিল যুবক। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর পাশে যারা, নবীকে যারা বাবাজি, নবীর পাশে যারা জীবন দিয়েছে, নবীর পাশে যারা থেকে জীবন দিয়েছে, তারা বেশির অংশই ছিল যুবকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার যুবক ভাইরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমার নবীজি বাবাজি 3 জনকে সেনাপতি বানালেন।
ওদিকে কাফেরদের সৈন্য হলো 1,00,000 আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000। কয় হাজার? 3,000। এতটুকু মনে রাখিয়েন, মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে। যুবক ছেলেরা ভাই, সেই সময়তে আমার দয়ার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন মাত্র 3,000। কয় হাজার? এই 3,000-এর ভিতর বা 3টে সেনাপতি বানালেন। বাবাজি যুদ্ধের ময়দানে ভাই সেনাপতি লাগে 1 জন, আর আমার নবী বানালেন 3 জন। এতে থেকে কারো বুঝতে বাকি রইল না যে নবী যেহেতু 3 জন বানিয়েছে, এদের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, 1 জনও বাড়ি ফিরবে না। এদেরকে বলছে তোমরা যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। কোথায়? আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, নবীজির পালিত পুত্র। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলল তোমরা বাড়ি যাও, সালাম করে এসো। বাবারা, ওগো আমার যুবক ভাইয়েরা, নৌজওয়ানেরা, তরুণেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। আমাদের চোখে পানি আসে না রে ভাই, আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে রে বাবা। এমন একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম বাবা, যার কারণে যদি 1 ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন, ওই চোখের পানিটা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে তোমরা বাড়িতে যাও, সালাম করে এসো। প্রথম জন বলছেন যায়েদ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওগো নবীজি, আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরা বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, এতদিন তোমার সঙ্গে আমি সংসার করছি গো বিবি। ওরে বিবি, তোমার হয়তো আমি কোনো হক তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত তুলে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে একটা বৃদ্ধ আঘাত করে বলছেন, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার দয়ার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবিরে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না।
আর বিবি গো আমার যে ছোট ছোট কলেজার টুকরা নয়নের পাড়াগুলা আমার সন্তানগুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই বাচ্চাগুলাকে তুমি ওই রাস্তাতেই তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন বিছানে আপনার উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? তাদের ইমানটা কত মজবুত রে যুবক ভাই। এবার 3 নম্বর সেনাপতি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিবাহ করেছে বাবা। ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, এমতো অবস্থায় নবী সেনাপতি বানায়া দিয়েছে। বাড়ির গেটে থেকে সালাম দেয় বিবিকে, বিবি দেখে কোরআন তেলাওয়াত করছে। এমতো অবস্থায় বিবিকে বলে, বিবি গো তুমি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো ওরে বিবি তুমি আমাকে মাফ করে দিও গো বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী স্বামী গো আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো স্বামী, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন, একটা বার শুধু আপনি বাড়িতে আসেন। স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না রে বিবি। ওরে বিবি আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। কেমন তাদের বিবি ছিল বাবা। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু একটা নজর আমি দেখে রাখতে চাই, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে গো স্বামী। স্বামী গো ভালো করে আপনাকে দেখতে পাই না, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা স্বামী ডাক দিয়া বলে, বিবি রে ওরে বিবি চিন্তা করো না, টেনশন করো না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো ও বিবি, কাল কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বাবা গো বিবির কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলে গেল যুদ্ধের ময়দানে। বিবিকে এতিম করে দিবে বাবা, সন্তানকে এতিম করে দিবে, এর উপরেও নবী ছাড়বে না, এর উপরেও কোরআন ছাড়বে না, এর উপরেও বাবারে আল্লাহ ছাড়বে না। এ মুসলমান যুবকের আমার বাসপাড়ার ভাইয়েরা, আজ কারাগো কোরআনওয়ালা মানুষ এখানে বসে আছেন, আজ কারাগো আল্লাহওয়ালা মানুষ এখানে বসে আছেন, কারাগো মাদ্রাসাওয়ালা মানুষ এখানে বসে আছেন। দিলখানা ভাই নরম করে দিবি রে ভাই, আজকে মইরা গেলে ভাই 3খানা কাফন দিয়া তোমাকে কবরে শুইয়া দিবে, তোমার সাথে কিচ্ছু দিবে না রে যুবক ভাই। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, আমার আল্লাহকে খুশি
করার চেষ্টা করো। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। প্রথম সেনাপতি বাবা জাইদের হাতে ইসলামের পতাকা, আপনার এক হাতে তরবারি, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাপ একটা সময় জাইদকে কাফেরেরা ঘেরাও করে ফেললো গো। কাফের বাবা কাফেরদের আঘাতে জাইদ ভাই শহীদ হয়ে গেল। এরপরে জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। এই জাফর বিন আবু তালিবের হাতে যখন তরবারি বাবা কি বলবো বাপ, একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আমার আল্লাহর গোলাম যারা বাবা তাদেরকে কেউ রুখার মতন নাই রে বাবা। কাফেরদের সাথে লড়াই করতে করতে একটা সময় ওই বাবা জাফর বিন আবু তালিবের হাতে একটা বাবা আঘাত করে দিল গো। যখন এক হাতে আঘাত করে দিয়েছে একটা হাত কেটে জমিনে পড়ে গেল। এরা আমার যুবক ভাই, এরপরে যখন আর এক হাতে বাবা আঘাত করেছে, দ্বিতীয় হাতখানাও বাবা কেটে জমিনে পড়ে গেছে। ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আগো, আজ আমি পশ্চিম বাংলার ভিতরে বাবা 18 থেকে 19টা জেলার ভিতরে 14 থেকে 15টা জেলাতে গিয়েছি বাবাজি। সোনা মানিক আজকে আপনাদেরকে আপনাদের এলাকার ছেলে আমি রানীনগর থানার অন্তর্গত মুন্সিপাড়া গ্রামে আমার বাড়ি বাপ। ও মুসলমান বাবাজি, আজ দেশ বিদেশে যাই, অনেক জায়গায় অনেক রকম করে একটা অ্যামাউন্ট বলে থাকি মাদ্রাসার জন্য বাপ। কোনো জায়গায় 50,000 বনি, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 30, কোনো জায়গায় 20। আজকে আপনাদের সম্মুখে বাবা 50 বলবো না, আমি 30 বলবো না, 20 বলবো না। আজকে সারা দুনিয়া চাইছে ভাই মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ওই যোগী আদিত্যনাথ ওর বাবার ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে পারে। কথা বলেন ঠিক না বেটি বাবাজি? সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি আমার সোনা মানিকেরা, আমরা আল্লাহর গোলামেরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, একবার তাকবীর দেবো দেখি মুসলমানদের আওয়াজ দেখে। মুসলমানেরা মুসলমানের মতন ভাই, যুবকেরা মুসলমানের মতন আওয়াজ দিবা ভাই শোনা, কারণ তোমাদেরকে ভোটের সময়তে তো কাউকে বলতে হয় না ভাই। আমার এইরকম বাবজিরা যখন ইলেকশন করতো তখন কঞ্চিতে পতাকা বাঁধত বাপ। কঞ্চিতে কিসে? কঞ্চিতে পতাকা বাঁধত। আর এখন এরকম লাঠিতে বাঁধছে বাবাজি, কারণ পতাকা উড়াই নেওয়া হবে, ও লাঠি দিয়ে সাইজ করাও হবে, বুঝেন না? তাই একটা মুসলমানের মতন আওয়াজ দিবি রে ভাই যুবক। সোনা মানিকের একবার তাকবীর দিব, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইকটা বন্ধ রাখবেন। দেখি আমার এই যুবক ছেলেদেরকে, যে আমি এতক্ষণ নিয়ে যুবকদেরকে নিয়ে কথা বলছি, এদের ভিতরটা কতটা আমার আল্লাহর জন্য পাগল হয়েছে, নবীর জন্য পাগল হয়েছে। এই যুবক ছেলেরা ভাই, তোদের আওয়াজ শুনবো ভাই। আল্লাহকে ডাকতে লজ্জা আছে আমাদের ভাই? আল্লাহকে ডাকতে, আমাদের মাকে ডাকতে কোনো লজ্জা আছে? আব্বা জানকে ডাকতে কোনো লজ্জা আছে? আর লজ্জা নাই? তাহলে একবার জোর দিয়ে আমার যুবক ছেলেরা তোমরা ভাইয়েরা শোনা, আমার যুবক ছেলে ভাই তোমাদেরকে বলতে চাই ভাই, মুসলমানের মতন আওয়াজ দিয়ে আজকের এই প্যান্ডেলকে কাঁপাতে হবে। একবার নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি আপনাদেরকে আজ 40 বলবো না, মাত্র 10,000 টাকার একজন বান্দাকে আমি এখনো একজন দেখতে চাই, আমি একটা তাকবীর দিব ভাই।
এই মাদ্রাসাটার জন্য। আপনাদের দেশের মাদ্রাসা, এটা আমাদের একটা অনেক পুরাতন মাদ্রাসা, এই গধুনপাড়া মাদ্রাসা। আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে। ও বাবাজি শোনা, আমরা জানি যে এই গধুনপাড়া বাঁশপাড়া মাদ্রাসা একটা বড় নাম করা মাদ্রাসা এবং পুরাতন মাদ্রাসা। এমন আপনাদেরকে হাত কাটতে হবে না, আপনাদেরকে পা কাটতে হবে না। এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে একমাত্র বাবাজি একজন ব্যক্তি 10,000 টাকা? ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা, নামে হোক বেনামে হোক, 10,000। দেখেন বাবাজি সুবহানাল্লাহ, একজন যুবক ভাই, নওজোয়ান তরুণ যুবক, এই যুবকদের জন্যই দেখেন আমি এই ওয়াজ ধরেছিলাম, এই যুবকদের জন্যই। কারণ যুবকেরা যেদিকে ঝুঁকবে সেদিক কেউ রুখতে পারবে ভাই? পারবে না। কারণ আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, এরা দুশ্মন না, সবাই আমার কালেমার ভাই। এদেরকে ভাই যে ভাইয়ের বুকে টেনে নিতে হবে, সব সময় দূরে ছুড়িয়ে ফেলে দিলে ওরা তো বাবা, ওরা তো একটু মেজাজ দেখাবে নাকি? ওদের তো শরীরে রক্ত আছে, আর তোমার সাথে কাঁচা রক্ত, আর বুঝেন না? তাদেরকে ভাই আদর্শ দিয়ে ডাকতে হবে, নবীর আদর্শ দিয়ে ডাকলে অবশ্যই তারা মানতে রাজি আছে। একটা নওজোয়ান তরুণ যুবক ভাই নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে একজন ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার ভাইজান নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই যুবক ভাইটার আল্লাহ তুমি তার গোপনে গোপনে, আল্লাহ তার গোপনে যত গুনাহ আছে আল্লাহ তুমি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ গো তার গোপনের গুনাহগুলাকে প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ তাকে গোপনে গোপনে তার জীবনের গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকল বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকরা, 1 নাম্বার হয়ে গেল ভাই। আমার একটা বেনামে একজন যুবক ছেলে ভাই এসেছে 10,000 টাকা নিয়ে। আমার এত দর্শক বাবাজি, আজকে কোনো জায়গাতে জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে ভাইজি আমি বলবো যে আর একজন ব্যক্তি জোড়া হওয়ার মতন নাই গো? আমার ডানে বামে সামনে পিছনে একবার বলবেন, হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা? আপনার মা জননী কবরে, আপনার আব্বা জান কবরে রে বাবা, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটি মনে হয় আমার জন্য একটু দান করবে। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো? মাত্র 10,000। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কারা জানি মাদ্রাসার পাগল আছেন গো বাপ? ইনশাল্লাহ বেশি না বাপ, মাত্র 10,000 টাকা। কত বাবা স্কুলে কলেজে, কত জায়গাতে ডাক্তারখানায়, কত বাবাজি নার্সিংহোমে হসপিটালে কত টাকা ফুরিয়ে যায়। আজ এই মাদ্রাসাটার জন্য মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ একজন ব্যক্তি একটু বলবেন যে না, হাতখানা উঠিয়ে বলবেন যে হুজুর আমি দেবো 10,000 টাকা। ইনশাল্লাহ বাবাজি একটু দোয়া করে যাব বাবা। শোনা আমি আপনাদের সন্তানের মতন বাবা গো, শোনা এতগুলা মানুষ নিয়ে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন এই আপনার এই গধুনপাড়া বাঁশপাড়া মাদ্রাসার জন্য? কার দিলটা একটু কাঁদে রে বাবা, কার দিলটা একটু কাঁদে যে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আমি দেবো 10,000 টাকা? একজন ব্যক্তি নাই বাবা এখানে? ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে কোনো আল্লাহর বান্দা নাই গো এখানে? আপনাকে যে এক্ষুনি দিতে বলছি এরকম না ভাই। একজন ভাই আমার নগদ দিয়েছে 10,000 টাকা, তো কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি দিয়ে দেব পরবর্তীতে 10,000 টাকা? ভাই আমার শোনা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। কেউ যেটা আজকে বাবাজি যাদের টাকা আছে তারপরেও যদি ভাবেন যে আমি দিব না, দিলে ফুরিয়ে যাবে, বাবা কেউ যেটা জানে না সেটা জানে কে গো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সুবহানাল্লাহ। আপনার নামটা কি? তহিদুল ভাই আমার। বাপমা বেঁচে আছে? বাপমা বেঁচে আছে? বাপমা তহিদুল ভাইয়ের আব্বা মারা গেছে ভাই,
বাপের পাগল ছেলে, যুবক ছেলে, তরুণ ছেলে তহিদুল ভাই বলছে আমি 50 ব্যাগ সিমেন্ট দিব এবং 100 বালি এবং 100 পাথর দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত তহিদুল ভাই আমার 100 সিমেন্ট, 100 বালি, 100 পাথর আর 100 বালি আর আপনার 50 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। ভাই বলছে যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আসেন একটু দোয়া করি বাপ। ভাইটা কিছু তো চাইনি, একটু দোয়া চেয়েছে বাপ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ও গো দয়ার মালিক আল্লাহ, তহিদুল ছেলেটা আল্লাহ বাপের পাগল, মা জননীর পাগল। আজ মা নাই দুনিয়ার জমিনে, বাবা নাই, আব্বা বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। আজকে 50 ব্যাগ সিমেন্ট একাই দিয়েছে এবং 100 পাথর 100 বালি আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ মেহেরবানি করে আমার তহিদুল ভাইয়ের দানকে কবুল করে নিয়া আল্লাহ তার মা জননীর কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা জানের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।